Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. It is learn video stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছি নাও ফোকাসে একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেড এটার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে এবং যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টরের কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেড এটা পিক করছে নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 24.11 বৃদ্ধি পেয়ে 5,226.05 হয়েছে ডিএসসিতে টাকার অঙ্কে 512.48 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রানজাকশন হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেলস তৈরি হয়েছে এবং এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে আবার পুনরায় মাথা উঁচু করেছে হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই 40 উপরে চলে গেছে নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে আজকে 204টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল 127টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল 72টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপর দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে চলে আসছে আজকে স্কোয়ার ফার্মা ইন্ডেক্সকে 5.56 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড গ্রামীণ ফোন রবি আজিয়াটা সাইক পাওয়ার ইস্টার্ন ব্যাংক লিমিটেড রেনেটা অলিম্পিক লাফাজ হোলসিং ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে রয়েছে ইসলামিক ব্যাংক ইন্ডেক্সকে 2.84 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক ইউসিবি ব্যাংক বেস্ট হোল্ডিংস ইমার্ড ওয়েল প্রাইম ব্যাংক ড্যাভোডিল কম্পিউটার খান আদার্স পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বেক্স ফার্মা মিডল্যান্ড ব্যাংক নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ শেয়ার বাজারের তালিকাভুক্ত বিডি থাইফুড 30 সেপ্টেম্বর 2024 সমস্ত প্রথম প্রান্তিকের অনেক তাঁতি প্রতিবেদন প্রকাশ করছে প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 3 পয়সা আগের বছর একই সময় ইপিএস ছিল 15 পয়সা আলোচনার সময় কোম্পানির শেয়ার প্রতি হয়েছে ঋণাত্মক 36 পয়সা আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল 81 পয়সা কিন্তু এবার ঋণাত্মক হয়েছে 30 সেপ্টেম্বর 2024 তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনপিপিএস দাঁড়াইছে 14 টাকা 12 পয়সা সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াস্টিক লেবরেটরিজ লিমিটেড আজ কোম্পানিটির 16,75,82,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে এনআরবি ব্যাংক পিএলসি এবং তৃতীয় স্থানে রয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্রাইম ফুডস গ্রামীণ ফোন ড্রাগন সোয়েটার জেনিক্স ইনফোসিস রবি আজিয়াটা গোল্ডেন সান্স ব্যাংক পিএলসি শেয়ার বাজারে বিনিয়োগ ও ঋণ শোধের জন্য সরকারি গ্যারান্টির বিপরীতে বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আইসিবিকে 10% সুদে 3,000 কোটি টাকার ঋণ অনুমোদন করেছিল কিন্তু 10% সুদ উচ্চ হার বলে অভিহিত করে আপত্তি জানিয়েছিল আইসিবি
ঋণের সুদ 4% নির্ধারণ করতে বাংলাদেশ ব্যাংক গভর্নরকে গত 28শে নভেম্বর চিঠি দিয়েছিল আইসিবি। এর প্রেক্ষিতে মঙ্গলবার ৩রা ডিসেম্বর অনুমোদন দেওয়া হয় ৩,০০০ কোটি টাকার সুদ 4% হারে নির্ধারণ করার। আইসিবির প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। শেয়ার বাজারে তালিকাভুক্ত ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে। তারপরে ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেড ট্রেডিং কোড হলো ডিএসএসএল। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 11 টাকা। 52 সপ্তাহের মধ্যে এই ডিএসএসএল এর সর্বনিম্ন দর ছিল 6 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ডিএসএসএল এর সর্বোচ্চ দর উঠেছিল 17 টাকা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 800 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 210.793 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 169.92 কোটি টাকা। এয়ার ইন্ডিয়া হলো 30শে জুন। লাস্ট এজিএম হেল্ড অন 28 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা দেখা যাচ্ছে 21,07,93,275টি শেয়ার রয়েছে সর্বমোট, এবং সর্বশেষ 2023 সালে কোম্পানি 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। ড্রাগন সোয়েটার এর ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.3। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 3 ডিসেম্বর 2024 পি রেশিও হলো 20.75। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস হলো 1.65, 20 সালে ছিল 1.23, 21 সালে ছিল 1.22, 22 সালে 1.1 এবং 2023 সালে ইপিএস হয়েছে 0.53। অর্থাৎ এই কোম্পানির ইপিএস দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে একটু কমে গেছে। এনএপি পার শেয়ার 2019 সালে ছিল 19.53, 20 সালে 18.98, 21 সালে ছিল 17.72, 22 সালে 17.67, আর 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 18.06। অর্থাৎ ডিএসএসএল এই কোম্পানিটির এনএবি পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিট 2019 সালে এই কোম্পানিটির প্রফিট ছিল 26.169 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 11.107 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিট একটু কমে গেছে। কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড 0.59। 2023 সালের লিস্টিং ইয়ার এই ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস এই কোম্পানিটি শেয়ার বাজারে 2016 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি ডি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 32.17% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 14.15% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 53.68% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে হয়েছে 54.87%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 12.96% শেয়ার। এবং ইনস্টিটিউশনের শেয়ার এই কোম্পানির সবচেয়ে বড় রকম একটা পজিটিভ দিক হলে কোম্পানিটির কোনো শর্ট টার্ম বা লং টার্ম লোন নাই। লোন না থাকার জন্য এই কোম্পানিটির কোনো ডিভিডেন্ড লোনের জন্য ইন্টারেস্টও দিতে হবে না। ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রানজেকশন হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে, এবং সিরিজে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে যাচ্ছে, এবং হিস্টোগ্রামও দুই লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই এই 40-র অনেক উপরে উঠে গেছে। বর্তমানে ড্রাগন সোয়েটার এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রাইস শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক, এবং ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও, এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল। এগেইন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।